সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো নিয়ে চলে এলাম সারা দেশের ৮ বিভাগ সহ ৬৪ জেলা, অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস নিয়ে। কেমন থাকবে ৩০শে অক্টোবর রোজ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পরিস্থিতি, অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার আবহাওয়ার পরিস্থিতি রইল বিস্তারিত আপডেট। বঙ্গোপসাগরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় অবস্থান করছিল সেটা কিন্তু গতকাল অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়েছে। তার জেরে কিন্তু সেখানে ভারী ক্ষয়ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা গিয়েছে। সেই সঙ্গে সঙ্গে আগামী কয়েকদিনও সারা দেশ সহ পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার উপরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই নিয়ে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 2 থেকে 3 দিন পরে কিন্তু বৃষ্টি বলয় আছড়ে পড়তে চলেছে এবং এই লঘুচাপ বা ঘূর্ণিঝড়ের জেরে নিম্নচাপ আকারে 2 থেকে 1 দিন হালকা মাঝারি বৃষ্টি এবং আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন দিন হালকা থেকে মাঝারি এবং কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানিয়ে দেব। তাছাড়াও বাংলাদেশ আবহাওয়াবিদের তরফ থেকে জানানো হয়েছে সারা দেশে বজ্রসহ বৃষ্টির কিন্তু আভাস দিয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিন ও রাতের যে তাপমাত্রা সেটা কিন্তু কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সহকারী জুবেন নেসার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও কিন্তু হতে পারে। এছাড়া সারা দেশের দিন ও রাতে যে তাপমাত্রা সেটা কিন্তু সামান্য কমতে পারে। অন্যদিকে পশ্চিমবঙ্গেও কিন্তু আবহাওয়ার বড়সড় পরিবর্তন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা গিয়েছে এবং আগামী কয়েকদিনও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরের জেলাগুলোতে সবথেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গতকাল দক্ষিণের বিভিন্ন জেলাতে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। তো শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা চলে এসেছি ইউরোপিয়ান উপগ্রহ চিত্রে রাডার মডেলে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু ব্যাপক হারে মেঘ প্রবেশ করে গিয়েছে এবং পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে গতকাল রাত্রে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে সঙ্গে আজও কিন্তু বৃষ্টি হয়েছে এবং এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে দেশের 8 বিভাগ সহ 64 জেলাতে কিন্তু ভারী মেঘ আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। অর্থাৎ আজ সারাদিন কিন্তু মেঘযুক্ত আকাশ ছিল এবং বৃহস্পতিবারও কিন্তু মেঘযুক্ত আকাশ থাকবে এবং বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হবে। তবে আজ রাত সহ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কোন কোন অঞ্চলে বৃষ্টি হতে পারে, কোথায় ভারী বৃষ্টি হবে আপনাদেরকে জানিয়ে দেব। আপনাদেরকে এবার বলে দিচ্ছি বঙ্গোপসাগরে যে লঘুচাপ অবস্থান করছিল সেই লঘুচাপের প্রভাব কতটা লক্ষ্য করা যাচ্ছে এখন। তো দেখতে পাচ্ছেন লঘুচাপটি কালকে রাত্রেবেলায় গভীর রাতে আছড়ে পড়েছে এবং বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বর অর্থাৎ বিজয়গড়া এবং বিশাখাপত্তনমের এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু সেটা কিন্তু আছড়ে পড়েছে। কাকিনাড়া জায়গাতে কিন্তু আছড়ে পড়েছে। এখান থেকে সরাসরি ভিতরে প্রবেশ করেছে এবং তার যে গতি ছিল সেটা কিন্তু অনেকটাই ক্ষয় হয়েছে এবং অনেকটাই ঘূর্ণিঝড়টি দুর্বল হয়েছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কিছু কিছু অঞ্চলে ঝড়ের সম্ভাবনা লক্ষ্য করা গিয়েছে এবং বাংলাদেশের উপকূলের কিছু কিছু জায়গাতে কিন্তু ঝড়ের সম্ভাবনা লক্ষ্য করা গিয়েছে। বাকি সেরকম কোথাও ঝড়ের সেরকম সম্ভাবনা ছিল না, কারণ সেটা অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়েছে। এর জন্য পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপরে সেরকম খুব একটা ইফেক্ট পড়েনি, অর্থাৎ খুব একটা ঝড়ের সম্ভাবনা লক্ষ্য করা যায়নি। তবে এর জেরে যে লঘুচাপ রয়েছে সেই লঘুচাপটা কিন্তু আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে, অর্থাৎ আজ রাতের মধ্যে দিয়েই কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে প্রবেশ করতে পারে এবং যে লঘুচাপ রয়েছে সেই লঘুচাপ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই লঘুচাপ কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপরে প্রবেশ করবে, যেটা বৃষ্টি বলয় আঁখি নাম দেওয়া হয়েছে। সেটা কিন্তু কবে নাগাদ দেখতে পাচ্ছেন আপনারা, এই যে লঘুচাপ সেটা কিন্তু আস্তে 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 পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপরে প্রবেশ করবে এবং 31 তারিখ এবং 1 তারিখ অর্থাৎ 31 তারিখ কিন্তু লঘুচাপ যেটা প্রবেশ করার কথা ছিল, 28 তারিখ থেকে লঘুচাপ প্রবেশ করবে, সেটা কিন্তু আছড়ে পড়তে চলেছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 29 তারিখ এবং 30 তারিখ অর্থাৎ আজ রাত সহ 30 তারিখ বৃহস্পতিবার কোথায় কেমন বৃষ্টি হবে আপনাদেরকে বলে দিচ্ছি। তো দর্শক মণ্ডলী, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত নিখুঁত খবর পাওয়ার জন্য, কারণ আমরা নিখুঁত খবর আপনাদেরকে দিয়ে থাকি। তো দর্শক মণ্ডলী, আজ রাতের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন হাওড়া, হুগলি, সেই সঙ্গে সঙ্গে 2 মেদিনীপুর সহ 2 চব্বিশ পরগনা, কলকাতা এবং
ঝাড়গ্রাম এই সমস্ত জেলাতে কিন্তু হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দুই বর্ধমান সহ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং উত্তরে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং এই সমস্ত জেলাতে কিন্তু আবহাওয়া বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু মেঘযুক্ত আকাশ থাকবে, ভারী মেঘ লক্ষ্য করা যাবে। বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চল সহ বীরভূম, মুর্শিদাবাদ সেই সঙ্গে সঙ্গে মালদাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রংপুর বিভাগে কিন্তু আমরা সকালের দিকে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও সেই সঙ্গে সঙ্গে রংপুর, কুড়িগ্রাম এই সমস্ত জেলাতে কিন্তু সকালের দিকে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে আমরা যদি 10টার দিকে লক্ষ্য করি, 10টার দিকে পশ্চিমবঙ্গের প্রায় জেলাতেই কিন্তু আমরা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে দুপুরের দিকে আমরা ময়মনসিংহ বিভাগেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ময়মনসিংহ বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা এই সমস্ত জেলাতে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সিলেট বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে সিলেট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সুনামগঞ্জ এই সমস্ত জেলাতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সেই সমস্ত তার সঙ্গে সঙ্গে দুপুরের দিকে ঢাকা বিভাগের নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ এই সমস্ত জেলাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে রাজশাহী বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন রাজশাহী, সেই সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, নাটোর, জয়পুরহাট সেই সঙ্গে সঙ্গে চাঁপাই, নবাবগঞ্জ, নওগাঁ এই সমস্ত জেলাতেও কিন্তু হালকা মাঝারি দুপুরের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে খুলনা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন খুলনা, তার সঙ্গে সঙ্গে যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, বাগেরহাট, ঝিনাইদহ এই সমস্ত জেলার বিভিন্ন উপজেলাতেও কিন্তু হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দুপুরের দিকে লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে বরিশাল বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন ঝালিকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা এই সমস্ত জেলার বিভিন্ন উপজেলাতেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। অন্যদিকে চট্টগ্রাম বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন চট্টগ্রাম, সেই সঙ্গে সঙ্গে কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, তার সঙ্গে সঙ্গে নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, কক্সবাজার, মাগড়াছড়ি, বন্দরবন, চাঁদপুর, লক্ষ্মীপুর, তার সঙ্গে সঙ্গে নোয়াখালী, চট্টগ্রাম এই সমস্ত জেলার বিভিন্ন উপজেলাতেও কিন্তু আমরা হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। অর্থাৎ বৃহস্পতিবার সারাদিনই কিন্তু সব জায়গাতেই কম বেশি সারা দেশের 64 জেলাতেই অর্থাৎ 8 বিভাগ সহ 64 জেলাতে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে পশ্চিমবঙ্গের 23টি জেলাতেই কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু একদমই নেই। অন্যদিকে আসামে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না, ত্রিপুরাতেও কিন্তু সেরকম আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না, তবে আকাশ মেঘলা থাকবে। 31 তারিখের দিকে কিন্তু আমরা ভারী বৃষ্টি হবে এবং 31 তারিখ এবং 1 তারিখে কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তখন আপনাদেরকে বলে দেবো কোথায় কোথায় ভারী বৃষ্টি হতে পারে এবং কোথায় হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এটি ছিল আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ।